পৃথিবীর যে কোনো দেশে আপনারা যাবেন, দেখবেন যে সড়ক পরিবহন ব্যবস্থায় সরকার দায়িত্ব নেয় জনগণকে সেবা দেওয়ার জন্য। তারা গাড়ির ব্যবস্থা করে, তারা চালকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সহজে তাদের লাইসেন্সের ব্যবস্থা করে, তাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ড থাকে এবং তাদের জীবনযাত্রা মান এবং তাদের সমাজে একটা বড় ধরনের সম্মান থাকে। একজন চালক, একটা চালকের একটা লাইসেন্স থাকলে পরে তার আর কোনো আইডেন্টিটি লাগে না। কিন্তু আমাদের দেশের চালকরা এই সম্মানটুকু পান না। কেন পান না? বাস্তবতার কারণে, বা সরকার থেকে এই স্বীকৃতিটা আমাদেরকে দেওয়া হয় নাই। তাহলে কি আমাদের চালকরা কষ্ট করে না? অনেক কষ্ট করে। এই শহরের চালকরা একটা যাত্রীকে বুঝিয়ে যাইতে হয়, স্টপেজে ছুটে দাঁড়াইতে হয়, এলোপাতারি মানুষ পারাপার হয়, রাস্তাঘাটে দেখতে হয়, রাজনৈতিক নানা প্রকার কর্মকাণ্ড থাকে, এর মাঝে দিয়ে তাদেরকে চলতে হয়। নানা শহরের, আমি এক কথায় বলতে চাই, নানাবিধ সমস্যা আছে, এগুলি মোকাবেলা করে চলতে হয়। দূরপাল্লা কিন্তু এতটা হয় না। তাহলে এই শহরে চালকরা বা মালিকরা আজকে সরকারের কাছে, মানুষের কাছে, জনগণের কাছে, মিডিয়ার কাছে, সকলের কাছে কি, যে এরা একটা সন্ত্রাসী গ্রুপ, এরা কোনো নিয়ম কানুন মানে না। এই দেখেন কিভাবে গাড়ি এলোপাতারি চলাচল করে, দেখেন এরা কোনো কথা শুনতে চায় না। একজনকে কিছু বললে এরা সবাই মিলে এটা প্রতিবাদ করে, ভালো মন্দ কিছু শুনতে চায় না, বুঝতে চায় না। কথাটা সম্পূর্ণ সত্য না হলেও অধিকাংশ সত্য। সড়ক পরিবহন একটা ব্যবস্থা, এটা রাজনৈতিকভাবে দেখলে হবে না, আর এখানে বক্তব্য রাজনৈতিকভাবে দিলেও হবে না। আজকে আপনাদের নিয়ে একত্রে হওয়ার একটাই কারণ, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা মালিকরা এবং আমাদের শ্রমিকরা যারা নেতৃত্ব দেই, এবং আপনারাও যারা কোম্পানির মালিকরা আছেন এবং বিভিন্ন শ্রমিকরা আছেন, আমরা একমত হয়েছি যে আমাদের এখন কিছু করার সময় এসেছে, ভালো কিছু করার। অর্থাৎ ভালো কিছু করতে গেলে আপনাকে সুযোগ চাই, সময় চাই, ক্ষেত্র চাই। এই ক্ষেত্রগুলি রাজনৈতিকভাবে কিন্তু রাষ্ট্রের পক্ষে সুযোগ করে দিতে হয়। এই সুযোগগুলি অবর্তমান ছিল। একটি হাহাকার, একটি দলীয়করণ, একই। আমি এটা সমালোচনা করতে চাই না, বলতে চাই যে পরিবহন ক্ষেত্রের যে শৃঙ্খলা, পরিবহন ক্ষেত্রের যে উন্নয়ন, শ্রমিকদের যে নিরাপত্তা, মালিকদের যে ব্যবসায়িক লাভ এবং যাত্রীদের যে চলাচলের নিরাপত্তা এবং তাদের জন্য যে সুব্যবস্থাপনা, এগুলি নিয়ে যে কর্মকাণ্ড করবে, আমাদের কার কি ভুল আছে, আমরা কে কি করতে পারি, সরকারের কি দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের কি দায়িত্ব আছে, পুলিশের কি দায়িত্ব আছে, মালিকের কি দায়িত্ব আছে, শ্রমিকের কি দায়িত্ব আছে। আমরা সবাই গয়রহ একটা কথা বলি যে সাংবিধানিকভাবে আমাকে রাষ্ট্রে এই ক্ষমতা দিতে হবে, এই অধিকার দিতে হবে। আমি বলতে চাই তার একটু পাল্টা, যে সাংবিধানিকভাবে, জন্মগতভাবে রাষ্ট্রের কাছে কি আমার কোনো দায় নেই? আমি একজন নাগরিক হিসাবে কিভাবে চলবো? আমি ব্যবসা করি, চাকরি করি, আমি যাই করি না কেন, আমি যে পেশায় থাকি না কেন, রাষ্ট্রের নিয়ম কানুন আইন এটা তো সকলের জন্য, ওটা মেনে চললে আমাদের সকলের জন্য ভালো। আমার এই বক্তব্যগুলির উদ্দেশ্য একটা ছিল, সারমর্ম এতটুকু আমি বুঝাইতে চাই যে আমরা সকলে মিলেই একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার মধ্যে চলে গিয়েছিলাম। 5ই আগস্টের পর থেকে বর্তমানে অবধি তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদ প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতেছেন, তারা সকলের সহযোগিতা চাচ্ছেন। দফায় দফায় এখানে পুলিশের শীর্ষ কর্মকর্তা বসে আছেন, উনি সহ অনেক মিটিংয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সরকারের একটা সদিচ্ছা, তারা চায় যে এখন কোনো রাজনৈতিক সরকার নয়, এবং তারা আমাদেরকে বলছে আপনারা ব্যবসা করেন, এখানে কোনো রাজনৈতিক দৃষ্টিতে আপনাদেরকে কথা বলবো না। আসুন আমরা কিছু একটা ভালো করি, একটা শৃঙ্খলা করি, যাতে শ্রমিকরা নিরাপদ হয়, তাদের চাকরির নিরাপত্তা হয়, তাদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, মালিকরা যাতে তার পুঁজির নিরাপত্তা পায়, লাভজনক হয়, জনগণ যাতে নিরাপত্তার সাথে এবং দুর্ঘটনা কম হয় এবং যানজট কম হয়, এভাবে চলাচল করতে পারে। আমাদের জাতীয়ভাবে যাতে আমরা এই নগরায়নের যে পরিবহন ব্যবস্থাপনা, এটার মাধ্যমে আমরা যাতে একটু ভালো অবস্থায় গেলে দেশের মানুষকে আমরা উন্নত করতে পারি, আমরা যাতে একটু উন্নত জাতি হিসেবে প্রদর্শিত হতে পারি।